ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি দেলোয়ার ভাই, বিসমিল্লাহির আ- রহমানির রহিম। আপনি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষরগুলো বলেন এবং কোন অক্ষরগুলো কিরকম টান দিয়ে পড়তে হবে বা কোথায় টান হবে না, আপনি পুরো কমপ্লিট করে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যারাবিক হরফ হলো তিন প্রকার। প্রথমত হলো দুইটি অক্ষর হলো এক্স চিহ্ন, যেটি আছে এক্স চিহ্ন দুইটি অক্ষরে আছে। এই অক্ষরগুলো হালকা টান হবে, কোনো টান হবে না। দ্বিতীয়ত হলো 12টি অক্ষর আছে, এক আলিফ পরিমাণ টান হবে। তৃতীয়ত হলো তিন আলিফ পরিমাণ টানতে হবে 15টি হরফ। দেলোয়ার ভাইয়ের একটু অসুবিধা হলো, প্রথম বলবেন যে আলিফ আরবি হরফের মধ্যে দুটি হরফ কত চিহ্ন বা কাটা চিহ্ন আছে, এখানে মোটেও টানবো না। আলিফ বলে বার হয়ে চলে যাব। যেখানে এক আছে, বায়ের নিচে যেমন এক দেখতে পাচ্ছেন, এটা 12টি অক্ষরে আছে, এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়বেন। তারপরে যখন জিমের কাছে আসবেন তখন জিমে দেখছেন তিন আলিফ, তো এই তিন বলে যে লেখা আছে এই রকম 15টি অক্ষরে থাকবে, এখানে আপনি তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। তো এখন আপনি আলিফ থেকে পড়া শুরু করুন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, রা, সিন, শিন, সাদ, দাদ, তা, যা, আইন, কইন, হা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ। উমর সিদ্দিকী ভাই বলুন, কথা জি। টানবেন কথা টানবেন না, পুরোটা নিয়ে বলুন। আরবি অক্ষরের মধ্যে দুটি অক্ষর আছে, মানে কোনো টান হবে না। তারপরে 12টি অক্ষর আছে, যেটি এক আলিফ পরিমাণ টান হবে। তারপরে 15টি অক্ষর আছে, তিন আলিফ পরিমাণ টান হবে। আমি পড়ছি: আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, খা, কফ, কাপ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ। সুখবর আলী ভাই, আপনি পড়তে পারবেন? হ্যাঁ, পারবো। জি আপনি বলুন, আপনি পড়ার পরে আপনি মাইকটা বন্ধ করবেন, আওয়াজ আসছে আপনার ওখান থেকে, বলুন। আরবি অক্ষরগুলিকে প্রথমত আপনার তিন ভাগে ভাগ করা যায়। না যেমন ক্রস বা চিকন চিহ্ন যেগুলো আছে, জি। সেগুলো আপনার দুটি দুইটি অক্ষর আছে। আর এক আবি পরিমাণ টান, যেমন বাইর নিচে আছে একই রকম আপনার ওটি 12টি অক্ষর আছে, ওটি এক আবি পরিমাণ টান হবে। আর আপনার জিমের নিচে যেটা আছে তিন আবি পরিমাণ টান, তিন লেখা আছে, ওটা 15টি অক্ষর আছে ওটি। আর দ্বিতীয়ত আপনার আবার দুই ভাগে ভাগ করা যায়, যেটা আপনার বারিক, আর অপরটির নাম হচ্ছে, অপরটির নাম কি ভুলে গেলাম ওটা।
শুকর শুকর পুর ওটা ও বারিক। পুর ওটা এখন বলতে হবে না, পুর আপনি ও এই বারিক। অক্ষরটা বলুন, ওটা পরে ফের বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলছি শুনুন তবে একটু। বলুন। আমি বা, তা, সা, জিম, হা, হ, দাম, জাম, র, জা, সিন, সিন, সোয়াদ, সোয়াদ, তোয়া, জ, আইন, গইন, হা, কফ, কাপ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়ে, ইয়ে। মাশাল্লাহ। ইয়াজদানি ভাই বলেন আপনি। জি জি জি। বলুন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, ডাল, জাল, র, বলুন। জি, যা, র এর পরে যা। যা, সিন, সিন, জি না, এটা হলো সিন আর এটা সিন, শিন। শিন। সিন, সিন। হুম। আগেরটা সিন, এটা সিন, না, প্রথমটা হলো সিন মানে সিটি হবে সিন, আর এটা হলো সিন, শিন। শিন। সিন, শিন। সিন, সিন, সৎ, দোয়াত, দক, জ, এটা বলুন তো। ত, জ, আইন, গাইন, গইন। গইন, গইন। গইন, গইন, ফা, কাফ, ক্যাফ, লাম, মিম, নুন, ওয়া, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাল্লাহ। কে আর বাকি আছে ভাই? আমার নেট শেষ হয়ে গেছে। তাইজুল ভাই। ইন্টারনেট শেষ হয়ে গেছে, নেট চলছে না। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আজকের আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখলাম। এখানে কালকের আর একটা সব এর মধ্যে বলেছিলাম যে আরবি হরফকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো পুর, অপরটি হলো বারিক। পুর অক্ষর মানে যেখানে বারিক। স্টার চিহ্ন, যেখানে স্টার চিহ্ন আছে, এই পুর অক্ষর, একে পুর অক্ষর বলবো। পুর অক্ষরটা নিয়ে আলোচনা করছি। আরবি অক্ষরকে দুই ভাগে ভাগ বলছি করা আমাদের হয়। তো কোনো কিছু আসছে না, বুঝতে ঠিক আছে, পারছো? আরবি অক্ষরকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো পুর, অপরটি হলো বারিক। পুর অক্ষর মোট, বারিক। পুর অক্ষর মোট 8টি। খ, আট- আটটি। সদ, জদ। খ, সদ, জদ, ত, জ, গইন, কফ, র। খ, সদ, জদ, ত, জ, গইন, কফ, র। কে বলতে পারবেন? আমি বলতে পারবো। পুর মানে মোটা আওয়াজ, অ উচ্চারণ হবে, আ উচ্চারণ হবে না। বারিক মানে হালকা আওয়াজ, আ উচ্চারণ হবে, অ উচ্চারণ হবে না। হবে। ক্লাস এখন কেটে যাবে, জি হুজুর, আপনারা আমি বলছি। আপনারা রেকর্ডিং এ পড়ে নেবেন, ওই জন্য বলে দিলাম। জি হুজুর, আমি বলবো। হ্যাঁ বলুন, বলতে বলতে ফোন কেটে কেটে যাবে। বলুন। জি। জি হুজুর, অ্যারাবিক হরফ হলো দুই প্রকার। প্রথমত হলো পুর ও বারিক। পুর মোটা ও উয়া উচ্চারণ হয়। জি। দ্বিতীয়ত হলো বারিক, হালকা ও পাতলা ওয়া আ উচ্চারণ হয়। মাশাল্লাহ। পুর পুর অক্ষর মোট। পুর পুর হরফ হলো
পুর অক্ষর হলো মোট 8টি। খ, সদ, দদ, ত, জ, গইন, কফ, র। মাশাল্লাহ মাশাল্লাহ। ওমর সিদ্দিক ভাই। আরেকটি আমার জানার বিষয় ছিল হুজুর, আমার আরেকটি জানার বিষয় ছিল, আমরা যে এক আলিফ পরিমাণ যে অক্ষর